যাবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে একদল মব সৃষ্টিকারী হায়না এ দেশের মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন গতকাল আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধা ওসমান হাদির নামাজে জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে কবরস্থ করা হয়েছে সেই স্থানকে নিয়েও একদল মব সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রটিয়েছিল। সেই গুজবটিও মব সৃষ্টির পর্যায়ে যেতে পারত, কিন্তু এদেশের সচেতন ছাত্র সমাজ, সচেতন জনতা তা রুখে দিয়েছে। এই যে গুজব, এই গুজবগুলোই আস্তে আস্তে মবের সৃষ্টি হয়। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক ভাবে যারা ফিট না তাদেরকে রুখে দেওয়া আমাদের, আপনার, আমাদের সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব। আমরা দীপুচন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তারের যে পুড়িয়ে মেলার ঘটনা, সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব, সেই সমস্ত পরিবারকে কি সমবেদনা জ্ঞাপন করব। আমি শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশে একটি 5 আগস্ট ঘটেছে। যে 5 আগস্ট ঘটেছিল বিগত 15.5 বছরের ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলার অধিকার, ধর্ম প্রচার করার অধিকার, ধর্ম পালন করার অধিকার ব্যর্থ করা হয়েছিল জন্য 5 আগস্ট ঘটেছিল। আমরা 5 আগস্ট পরবর্তী কোন গোষ্ঠীকে যদি আমরা দেখি, পূর্ববর্তী ফ্যাসিস্ট সময়কার মতোই তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের মতাদর্শ প্রচারণা করার জন্য মবকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উচ্ছৃঙ্খল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘরে বসে না থাকে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। প্রিয় সহযোদ্ধা উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আমাদের সর্বজন গৃহীত একজন মানুষ ছিলেন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে বসার পর একের পর এক মব যখন চলছিল, তিনি যদি শুরু থেকেই শক্ত হতে এই মবগুলো দমন করার চেষ্টা করত, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করত, তাহলে হয়তোবা আর এই দীপুচন্দ্র দাস কিংবা আয়েশা আক্তারকে পুড়িয়ে মরতে হতো না। প্রিয় সহযোদ্ধা উপস্থিতি, আপনাদের ক্ষেত্রে আরেকটি কথা বলে দিতে চাই। আমি যে কথাটি বারবার আপনাদের বলেছি, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের অবচেতন মনে রাজনীতি করি। আপনারা যারা রাজনৈতিক সচেতন, অবশ্যই আপনাদের যৌক্তিক সমালোচনা আমরা মাথা পেতে নিই এবং আপনাদের যৌক্তিক সমালোচনা এবং আমাদের কর্ম পরিকল্পনার সাথে সমন্বয় করে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, তাদের জ্ঞান গরিমা, তাদের একাডেমিক নলেজ সম্বন্ধে আমাদের কোনো সংশয় নেই, সন্দেহ নেই। কিন্তু আমি বারবার একটা কথা আগেও বলেছি, এখনো বলতে চাই, মাঠ পর্যায়ে রাজনীতি করা আর একাডেমিক নলেজ দিয়ে মাঠ পর্যায়কে বিচার বিশ্লেষণ করা এক কথা নয়। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এখনো বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের আপামার জনগণ যাকে ঘিরে স্বপ্ন দেখছে, আমাদের হৃদয়ের স্পন্দন, যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো আকাশ পণে চেয়ে আছে, দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেদিন প্রত্যাবর্তন করবে, সেদিনের পর যদি কেউ কোনো মব তৈরি করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই তাদের শক্ত হাতে প্রতিহত করবে। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দু, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শুধু এটুকুই আপনাদের আহ্বান জানাবো, এখানে মিডিয়া পড়ার ভাইয়েরা আছে, বোনেরা আছে, তাদের আহ্বান করবো আপনারা প্রচার করবেন। আমরা কোনো উগ্র, কোন মানসিক ভাবে বিকৃত মানুষরা যাতে আমাদের ধর্মকে পুঁজি করে উচ্ছৃঙ্খলা তৈরি করতে না পারে,
সেজন্য আপনার আমাদের সবার সচেতন থাকতে হবে। সচেতন থাকা, তাদেরকে রুখে দেওয়া আপনার আমার সবার নৈতিক, সামাজিক এবং নাগরিক দায়িত্ব। প্রিয় উপস্থিতিবৃন্দু, আপনারা আমাদের বিক্ষোভ পরবর্তী মিছিলে আপনাদের এখানে সমাবেত হয়েছেন। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগুন নেভাও, বাংলাদেশ বাঁচাও, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন দীর্ঘদিন ধরে রাজধানীর এবারকার হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই তার জন্য মন খুলে দেওয়া করবেন। আপনারা আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।